ব্যাটিংয়ে সাইদ আনোয়ার ও ইনজামামুল হক, বোলিংয়ে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। পাকিস্তান ক্রিকেটের একটা সোনালী অতীত আছে। একটা ওয়ানডে বিশ্বকাপ, একটা টি-20 বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2টা এশিয়া কাপ। ক্রিকেটের দলটার অর্জনও অনেক। ট্রফি সংখ্যা বাদ দিয়ে শুধু পাকিস্তানের আগের তারকাদের দিকে তাকালেও যে কেউ বলে দিবে তারা কতটা অজেয় ছিল। ভাবতে পারেন, সাইদ আনোয়ারকে দেখে বড় হওয়া একটা মানুষকে এখন সাহিবজাদা ফারহানের ব্যাটিং দেখতে হয়। ওয়াসিম আকরামকে দেখে পাকিস্তানের ভক্ত হওয়া মানুষটাকে এখন হারিস রৌফকে সহ্য করতে হয়। ইমরান খানকে দেখে ক্রিকেটের প্রেমে পড়া মানুষটাকে ফাহিম আশরাফদের মতো অলরাউন্ডারের খেলা দেখতে হয়। শুধু 80 ও 90 দশক না, এরপরেও পাকিস্তান দলটা ছিল শক্তিশালী ও সমীহ করার মতো। শহীদ আফ্রিদি, মিসবাউল হক ও ইউনুস খানদের সময়ও তারা বেশ দাপট দেখিয়ে এসেছে। পাকিস্তান ক্রিকেটের রূপকথার শুরুটা হয়েছিল 1992 সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। সেই অর্জন তাদের ক্রিকেটের খোলন লচে পাল্টে দিয়েছিল, কারণ এত বড় অর্জনটা এসেছিল একরকম অপ্রত্যাশিতভাবে। ইমরান খানের নেতৃত্বে দলটা বিশ্বকাপ জিতে যাবে এমনটা অনেকেই তখনও চিন্তাও করেনি। তবে জাভেদ মিয়াঁদাদ, ইনজামামুল হক ও ওয়াসিম আকরামরা সে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। বিশ্বকাপ জেতার পর ইমরান খান হয়ে গিয়েছিলেন পাকিস্তানের ন্যাশনাল হিরো। এরপর থেকে ক্রিকেটে দলটার অবস্থান আরও শক্তপোক্ত হতে থাকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তারা প্রভাবশালী হয়ে ওঠে। তাদের পেস ইউনিট ছিল বিশ্বসেরা। ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে বলা হতো 2Ws। রিভার্স সুইংয়ের জনক হিসেবে তারা বিশ্ব ক্রিকেটের নতুন এক ধারার সূচনা করেছিলেন। ব্যাটসম্যানরা তাদের ইয়র্কার ও সুইং সামলাতে হিমশিম খেত। এরপর যখন শোয়েব আখতার দলে আসেন, তখন আগ্রাসী বোলিংয়ে নতুন এক ধারার সৃষ্টি হয়। শোয়েবের গতিময় বোলিংয়ের সামনে দাঁড়াতেই ভয় পেত বাঘা বাঘা ব্যাটসম্যানরা। ব্যাটিংয়েও যুগে যুগে বহু তারকার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট। জাভেদ মিয়াঁদাদ ছিলেন তাদের ব্যাটিং স্তম্ভ। ভারী শরীর নিয়েও ইনজামামুল হক যেভাবে ব্যাট করত, সেটা ছিল শুধুই বিস্ময়। পরে মোহাম্মদ ইউসুফ ও সাইদ আনোয়াররা পাকিস্তান ক্রিকেটকে রাঙিয়ে গেছেন। সাইদ আনোয়ার ও সচিন টেন্ডুলকারের লড়াইটা একসময় বেশ জমেছিল। ভারতের বিপক্ষে সাইদ আনোয়ারের 194 রানের ইনিংস একসময় ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। স্পিনে পাকিস্তান পেয়েছিল আব্দুল কাদিরের মতো জাদুকরী লেগ স্পিনারকে। তিনি ছিলেন শেন ওয়ার্নের অনুপ্রেরণা। তার গুগলি ও ভ্যারিয়েশন ব্যাটসম্যানদের কাছে ধাঁধা ছিল। পরে সাকলাইন মুশতাক এসে সেই লেগাসি ধরে রেখেছিলেন। ফিল্ডিং বা টিম স্পিরিটের জায়গায় পাকিস্তান হয়তো সবসময় ধারাবাহিক ছিল না, কিন্তু তাদের প্রতিভার ভান্ডার এতটাই সমৃদ্ধ ছিল যে সেটা সবসময় প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠত। যে কোনো সময় 1 বা 2 জন খেলোয়াড়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। আর এ কারণে পাকিস্তানের নামের পাশে লেগে গিয়েছিল আনপ্রেডিক্টেবল তকমা। বড় আসরগুলোতে ভারতের বিপক্ষে সুবিধা করতে না পারলেও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভারতকে সহজেই হারিয়ে দিত পাকিস্তান। টেস্ট ও ওয়ানডের পর টি-20 ক্রিকেট শুরু হলে এই সংস্করণেও তাদের শক্ত অবস্থান তৈরি হয়। টি-20 বিশ্বকাপের প্রথম আসরে শোয়েব মালিকের নেতৃত্বে পাকিস্তান ফাইনালেও পৌঁছে যায়। ভারতের কাছে সে ম্যাচটা তাদেরকে হারতে হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। তবে এর পরের আসরে টি-20 বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। 2009 সালে শহীদ আফ্রিদি ও ইউনুস খানরা মিলে ইতিহাস গড়েছিলেন। 2012 সালেও এ দলটা বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল। সেটাই ছিল এশিয়া কাপে তাদের শেষ ট্রফি। সবশেষ সরফরাজ আহমেদের নেতৃত্বে থাকাকালীন সময়েও পাকিস্তান ছিল ভারসাম্যপূর্ণ দল। 2017 সালে সে দলটা ভারতকে হারিয়ে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। কিন্তু এরপর শুধুই হতাশা আর হতাশা। পাকিস্তান ক্রিকেটের সোনালী দিনগুলো এখন শুধুই জলজলে স্মৃতি। উন্নতি তো হচ্ছে না, সময়ের সাথে সাথে দলটার আরও অবনতি হচ্ছে।